বিশ্বনবী ছাড়া কিয়ামতের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে? পাগল হয়ে যাব আমরা। সূর্যটা মাথার কাছে, ক্ষুধায় তৃষ্ণায় জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে, মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। বাবা ছেলের দেখলে দিবে দৌড়, বলবে চিনি না, ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও, ঠিক কিনা? পীর সাহেব মুরিদ রে বলবে চিনি না, মুরিদ পীর সাহেব রে বলবে চিনি না, ভাই ভাই রে চিনবে না। সব নবী আর সব উম্মতের একটাই জিকির, ইয়া নাফসি ইয়া নাফসি। নবীও জিকির করে ইয়া নাফসি, উম্মতও জিকির করে। সবাই সাইয়েদনা আদম রে ধরবে, সাইয়েদনা আদম বলবে আমি পারবো না। নূহের কাছে যাও, সাইয়েদনা নূহ বলবে পারবো না। ইব্রাহিমের কাছে যাও, সাইয়েদনা ইব্রাহিম বলবে পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাও, মুসা আলাইহিস সালাম বলবেন পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে যাও, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলে এত জায়গায় ঘুরে লাভ নাই, জায়গা মতো যাও মিয়া। বান্দার হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ফেরেশতারা জাহান্নামের দিকে নিতেছে। আল্লাহর বান্দা কোরআনওয়ালা বলবে রে দাঁড়াও ফেরেশতা দাঁড়াও, আমার এই জায়গিরওয়ালাকে জাহান্নামে দিও না। এই বান্দা আমারে খানা দিয়েছে, আমি তার খানাকে কোরআনের হাফেজ হয়েছি। আমার বাবাই ছিল বড় গরিব, তিন বেলা খানা দিতে পারে না, আবার এর দাও। এই বান্দাটারে ধইরা ওই দিক দিয়া মসজিদে এলান হয় একটি সুখ সংবাদ, দাগুন বইয়ারও তুহিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। এইভাবে যখন বলা হয় সবাই বলে ইন্না লিল্লাহ। আর ওই দিক দিয়া দাগুন বইয়ার তুহিন রে মসজিদে এলান করে দিল। আর বড়ই পাতার গরম জল দিয়া দুনিয়ার জমিনে আম পাতা, জাম পাতা, বাঁশ পাতা, কত পাতা দেখলাম, কোন পাতার দিয়া গরম জল করা হয় নাই। বড়ই পাতার গরম জল কেন করা হয়, বড়ই পাতা কেন দেওয়া হয়, এই কথা দিয়ে আমরা কেউ বলি না। এ যুবকের দল, লাল শাড়ি, কাপড়, কালো কাপড়, লাল কাপড়, হলুদ কাপড়, জীবনে কত কাপড় দেখলাম, অন্য কোন কাপড় দিয়ে কাফনের কাপড় হয় না। আচ্ছা, জুলকারনাইনের একজন বন্ধু ছিলেন ফেরেশতা। ফেরেশতাকে জুলকারনাইন ডাক দিয়ে বলেন, ফেরেশতা আমি শুনছি পৃথিবীতে নাকি আবে হায়াতের পানি আছে, যেটা পান করলে হায়াত সহজে শেষ হয় না, দীর্ঘ হায়াত সে পায়। আবে হায়াতের পানি আমার পান করার দরকার। তখন ও আমার মা বোনেরা জীবনে কত গুনাহ করছেন গো মা, ও মা একটা কথা মনে রাখবেন গো মা, যেই ঘরে একদিন রঙিন শাড়ি পরিয়া বাসর ঘরে ঢুকছিলেন গো মা, ওই ঘর থেকে সাদা কাপড় পরিধান করে বের হয়ে যাবেন গো মা। দুনিয়ার এমন কেউ নাই আপনাদের ধরে রাখতে পারে গো মা। এই যে আপনারা যারা আমার ওয়াজ শুনতে আসছেন, আমার বুকের মধ্যে মায়ের কষ্ট। যেখানে কোন রকেট যাইতে পারে না, বিমান যাইতে পারে না, যেখানে কোন জিন জাতি যেতে পারে না, যেখানে কোন মানব যাইতে পারে না, সেখানে গেলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। আর একটু জোরে এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইহুদি বিশাল একটা মাছ কিনলেন। মাছ কিনিয়া লইয়া রাস্তা দিয়ে যায়, লোকজন কই। 2 নম্বরে সাহাবায়ে কেরাম কবুল হওয়ার পেছনে কারণ ছিল নিজের প্রয়োজন থাকার পরেও তারা অন্যের অগ্রাধিকার দিত। এইটা এখন কিন্তু আমাদের ভেতরে নেই। শুধু নিজের আখের গোছাবে, কিভাবে টিকে থাকবে, অন্য মানুষ না খেয়ে মরুক, অসুবিধা নেই। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বলছে, এবার শুনেন। মসজিদে নববীতে বিশ্বনবী নামাজ আদায় করার পরে একজন এসে বলে, হুজুর আমি 3 দিনের না খাওয়া পিরাই, আপনি আমারে কিছু দেন। নবীজি বলেন, আমার কাছেও তেমন কিছু নেই। ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমার এই মেহমানকে কেউ একটু নিয়ে যেতে পারবে? হযরতে তালহা বলেন, হুজুর আমার সাথে দেন। বাড়িতে নিয়ে গেলেন। স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, নবীজির মেহমান, খাবারের ব্যবস্থা করো। স্ত্রী স্বামীর কানে মুখ দিয়ে বলে, আপনি কি করলেন? যে খাবার আছে শুধু 2টা ছেলে মেয়ের হবে, আমাদের